ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদ জালিলিকে পরাজিত করে বিজয় অর্জন করেছেন তিনি। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এই জয়ের মধ্য দিয়ে বিমান দুর্ঘটনায় নিহত পূর্বসূরি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন পেজেশকিয়ান। এবারে নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৬ জন, তবে নির্বাচনের লড়াই হয়েছে মূলত সাইদ জালিলি ও মাসুদ পেজেশকিয়ানের মধ্যে। এর আগে শুক্রবারের ভোটের পর নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল থেকে জানা গেছে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন ১,৬৩,০০,০০০ ভোট এবং সাইদ জালিলি পেয়েছেন ১,৩৫,০০,০০০ ভোট। ইরান প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আশিকুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। এই যে মাসুদ পেজেশকিয়ানের জয় কিন্তু প্রমাণ করেছে যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে দেশটির জনগণ, কিভাবে দেখছেন? জি, মাসুদ পেজেশকিয়ান ইতিমধ্যে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং অফিসিয়ালি মোটামুটি তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তো সংস্কারপন্থী প্রার্থী এবার বিজয় লাভ করেছেন এবং ইরানে এটা মোটামুটি হয়ে থাকে যে একটা টার্ম বা দুইটা টার্ম যাওয়ার পরে অল্টার করে করে জনগণ আসলে কখনো সংস্কারপন্থীরা কখনো রক্ষণশীলরা তারা ক্ষমতায় আসেন, যেটা সাধারণত গণতান্ত্রিক দেশগুলোতে সবসময় হয়ে থাকে। একটা পার্টি তো আর বা একটা মোর্চা বা একটা কি বলে যে চিন্তাধারার লোকরা তো সবসময় ক্ষমতা থাকবে না। তো সেই হিসাবে এবার তিনি ক্ষমতায় এসেছেন, তবে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হয়েছে। এরকম শোনা যাচ্ছে যে বাকের কালিবাফ, যিনি বর্তমান স্পিকার রয়েছেন, তিনি একজন শক্তিশালী প্রার্থী ছিলেন। তিনি যদি থাকতেন এবং সাইদ জালিলি যদি উইথড্র করতেন তাহলে হয়তো বাকের কালিবাফ জিতে যেতে পারতো, এই ধরনের কথাবার্তাও শোনা যাচ্ছে। তবে যাই হোক, শেষ পর্যন্ত সাইদ জালিলি তিনি রয়ে গিয়েছিলেন এবং মানে ভোটটা মাসুদ পেজেশকিয়ানের দিকেই বেশি পড়েছে। তবে যেটা মানে ভালো বিষয় সেটা হচ্ছে যে ইরানের এই যে মানে একটা পরিবর্তন আসলো, কিংবা আগের সরকারের চেয়ে এখন একটা অন্য নীতি সরকার এবং হয়তো ভবিষ্যতে আবার অন্য নীতি সরকার আসবে, এই বিষয়টাকে কিন্তু ইরানে বেশ পজিটিভ ভাবে দেখা হয়। মানে এই জায়গাটাতে একটু আপনাকে প্রশ্ন করতে চাই, যেহেতু ইরানিরাই এই জিনিসটাকে ইতিবাচক হিসেবে দেখছে এবং আমরা জানি যে মাসুদ পেজেশকিয়ান যখন প্রচার চালিয়েছেন তিনি পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নের প্রতি জোর দিয়েছেন। সেক্ষেত্রে তার সরকারের পররাষ্ট্রনীতি কেমন হতে পারে বলে আভাস দিয়েছেন? এমনি এই যে নির্বাচন সংস্কৃতির কথা যেটা বলছিলাম, যে ইরানে কিন্তু সাথে সাথে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে কিন্তু সাইদ জালিলি তারা শুভেচ্ছা জানিয়েছেন, নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন এবং এই নিয়ে কোনো সমস্যা হয়নি। এটা ইরানের স্বচ্ছ একটা নির্বাচনী ব্যবস্থা এবং ইরানের নির্বাচন একটা সুন্দর সংস্কৃতি কিন্তু এখানে আমরা দেখতে পাই। আর বিপ্লবের মানে সংস্কারপন্থীদেরকে যেভাবে পশ্চিমা মিডিয়ায় তুলে ধরা হয় যে তারা আসলে বিপ্লবের সাথে একমত, বিষয়টা কিন্তু এরকম না। তারা যেটা বলতে চান সেটা হচ্ছে যে বিপ্লব রক্ষার নীতি এবং কৌশলের ক্ষেত্রে পশ্চিমাদের সাথে তাদের সম্পর্কটা কেমন হবে, কৌশলটা কেমন হবে, সেই বিষয়ে রক্ষণশীলদের সাথে সংস্কারপন্থীদের একটা নীতিগত পার্থক্য কিংবা কৌশলের পার্থক্য দেখতে পাওয়া যায়। কিন্তু উভয় পক্ষ কিন্তু ইরানের ইসলামিক বিপ্লবের মৌলিক যে নীতিমালাগুলো রয়েছে সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল এবং তারা বিপ্লবকে রক্ষা করতে চান। শুধু বিপ্লবকে রক্ষা করার কৌশল নিয়ে তাদের মধ্যে একটু মতবিরোধ কিংবা যেটাকে বলা যায় নীতি এবং কৌশলের পার্থক্য, সেটা আমরা দেখতে পাই। আর ইরানের যে মানে পররাষ্ট্র নীতি সেটা কিন্তু মৌলিক। এর আগেও কিন্তু সংস্কারপন্থীরা বেশ কয়েকবার ক্ষমতায় ছিলেন, রক্ষণশীলরাও বেশ কয়েকবার ক্ষমতায় ছিলেন, কিন্তু ইরানের যে মৌলিক পররাষ্ট্র নীতি সেটার কিন্তু কখনো পরিবর্তন খুব বড় ধরনের দেখা যায় না। শুধু কিছু কৌশলের পরিবর্তন দেখা যায়, যেমন পশ্চিমাদের সাথে কি একটা চুক্তির মাধ্যমে তাদের সাথে কৌশল করে কি এক ধরনের অবরোধকে উঠিয়ে সেভাবে অর্থনীতিকে তারা চালাবেন, নাকি অবরোধকে মানে ব্যর্থ করার মাধ্যমে তারা পশ্চিমাদের সাথে এক ধরনের একটা টাসেলে গিয়ে তারপরে সেভাবে অর্থনীতি শক্তিশালী করবেন। এই বিষয়ে শুধু নীতিগত এবং কিছু কৌশলগত পার্থক্য আমরা দেখি, খুব বেশি রকমের পরিবর্তনের সম্ভাবনা নেই যেমনটি বলছিলেন। শুধুমাত্র পশ্চিমাদের সাথে অবরোধ সংশ্লিষ্ট যে কৌশলগুলি সেগুলি পরিবর্তন হওয়ার কথা আপনি বলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আশিকুর রহমান, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক, ইরান থেকে।